রয়েছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিরাদার মুসলমান রাত্রি বেলাতে একাই, আমেনার পাশে যেন কেউ নাই, আমেনার নিকটে আব্বা ছাড়া আমার যেন কেউ নাই। হঠাৎ করে মা আমেনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা কেন আরম্ভ হলো। বিরাদার সন্তান জগতে আসবে, নবী মুস্তাফা আবার জগতে আসবে, আব্বাজি পেটে ব্যথা যেন আরম্ভ হয়ে গেল। এই মুসলমান বেরাদার, এ বাবা জীবন ভাইরা আমার, মা আমেনা গায়রান পরেশান, মা আমেনা গায়রান পরেশান। মাওলা গো আমার সন্তান জগতে আসবে রব্বে কায়নাত, হে রব্বুল আলামিন সন্তান আমার দুনিয়ায় আসবে মাওলা, হে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আমার নিকটে কেউ নাই, কে আমারে সাহারা দেবে, কে আমার পাশে যেন দাঁড়াবে, হে রব্বুল আলামিন কে আমাকে যেন সহযোগিতা করবে। রাত্রি বেলাতে কারে আমি যেন শব্দ কানা দেব, এই গভীর রাত্রে মাওলা আমি কাকে ডাকবো আমার সাহারার জন্য। বিরাদার মা আমেনা গায়রান পরেশান, ব্যথায় যেন কাতর হয়ে গেছে। আমেনা কাউকে যেন শব্দ দিতে পারে না। গভীর রাত্রে আব্বা দেবে তো দেবে কারে শব্দ, ডাকবে তো ডাকবে কারে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি হায়রান পরেশান, ব্যথায় যেন কাতর রয়েছে। এই বিরাদার মুসলমান আমেনার হায়রানি পরেশানি বেড়ে যায়। ওই মা আমেনা গো যখন কাতর হয়ে গেছে, আমেনা হঠাৎ করে যেন ঘরের মধ্যে দেখেন একজন নুরানি চেহারাওয়ালা, একজন সুন্দর চেহারাওয়ালা, নুরানি চেহারাওয়ালা আমার ঘরের মধ্যে হঠাৎ করে যেন হাজির হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিরাদার মুসলমান দেখে আনেওয়ালা এলো, তার হাতে একটা যেন সুন্দর গিলাস, এত বিরাদার আলোকিত গিলাসখানা, এমন সুন্দর গিলাস, মনে হয় তার গিলাসের আলাতে আমার অন্ধকার ঘরখানা আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলে আনেওয়ালা আমার নিকটে এলো, আনেওয়ালা আবার নিকটে এলো। আবার নিকটে আসার পরে ওই গিলাসখানা বাড়িয়ে বলে, আমেনা গো এই গিলাসে কিছু শরবত রয়েছে, আমেনা এই শরবতখানা নাও, গিলাসখানা নাও। আমেনা বিসমিল্লাহ বলে পেট ভরে জি ভরে আমেনা তুমি যেন পান করে নাও। জোরে বলুন, এক গিলাস পানিতে পেট ভরবে? জি পেট ভরবে? একটু কথা বলে, এক গিলাস পানিতে পেট ভরবে না? আনেওয়ালা আমেনাকে বলছে, আমেনা জি ভরে এবং পেট ভরে তুমি শরবত খেয়ে নাও। বিরাদার মুসলমান, কিন্তু আব্বাজি আমার দুনিয়ার জিনিস তুলনা হয়, দুনিয়ার জিনিসের তুলনা হয়, শেষ হয়। জান্নাতের আল্লাহর নিয়ামত গুলো কখনো আব্বা শেষ হয় না। এই মুসলমান জান্নাত থেকে আনেওয়ালা ফেরেশতা গিলাসে শরবত খানা নিয়ে এসেছে। মা আমেনা বলে সেই গিলাস খানাকে আমি যেন হাতে নিলাম, গিলাসখানা হাতে নিলাম, আমি দেখি দুধ চাইতে বেশি সাদা, আপনার গোয়ালে গিলাসের মধ্যে শরবত। আমি সেই শরবতখানাকে বিসমিল্লাহ বলে মুখে লাগিয়েছি, মুখে যেমনই লাগিয়েছি দেখি মধু চাইতে বেশি মিষ্টি, শহদ চাইতে বেশি মিষ্টি। মা আমেনা বলে আমি যতটুকু পারলাম ওই শরবতখানা খেলাম। শরবতের গিলাসখানায় আমি আনেওয়ালা আল্লাহর ফেরেশতার হাতে তুলে দিলাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই গিলাসখানা তুলে দিয়েছি, আবার আমারে ফিরিয়ে দেওয়া হলো। একবার দেওয়া হলো, দুইবার দেওয়া হলো, তিনবার সময় দিয়ে আনেওয়ালা বলে আমেনা যত পারো আমেনা তুমি পান করো। এত বেশি পান করলাম, এত বেশি আমি শরবতখানা পান করলাম, আমার মধ্যে এক বিন্দু পরিমাণ শরবতের জায়গা আর আমার মধ্যে ছিল না। মা আমেনা বলে
এত বেশি শরবতখানা পান করার পরে গিলাসখানা যখন হযরতে জিবরিলে আমিনের হাতে তুলে দিয়েছি, আমি দেখি গো যতটুকু শরবত নিয়ে এসেছিলেন ততটুকু শরবত এক বিন্দু পরিমাণ সেই শরবতে কমি হয় না। আর একটু জোরে বলুন। বলে এক ফোঁটা শরবত তার মধ্যে কমে যায় নাই, এক বিন্দু পরিমাণ শরবত তার মধ্যে কমে যায় নাই। রাধার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা মা আমেনা বলেন শরবতখানা পান করার পরে আমার মধ্যে যেটা ব্যথা ছিল, যে বেদনাখানা ছিল, সেই ব্যথাখানা মিটে গেল। মা আমেনা বলেন রাত্রিবেলাতে আরো আমার হয়রানি পরেশানি জেগে গেল। আল্লাহ, যে ব্যথা ছিল সেই ব্যথাও যেন মিটে গেল। হে রাব্বে কায়নাত, আমি কিছুই বুঝতে পারি না মাওলা, কারণটা কি, আমার সঙ্গে কি হবে, আমার সঙ্গে ঘটবে কি? বন্ধু আমার, বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি অল্প সময়ের মধ্যে যেন দেখতেছি যে শরবত নিয়ে এসেছিল সে যেন আমার নিকট থেকে গায়েব হয়ে গেল, সে আমার নিকট থেকে যেন চলে গেল। আমি আমেনা, আমি যেন দেখতেছি গো চারখানা আপন রূপসী কন্যা, চারখানা আপন রূপসী নারী আমার ঘরের মধ্যে এসেছে। আমি সারা জীবনে এত সুন্দরী নারী সারা জগতে দেখলাম না। দুনিয়াতে এত সুন্দরী মেয়েদেরকে দেখতে পাওয়া যায় নাই। আজকে আমার ঘরের মধ্যে যে মেয়েগুনেরা হাজির হয়েছে, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, যার ফলে তো কোনো শায়ের বলি নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে বলা যাবে না? নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া, নবী ছাড়া, বন্ধু আমার, বেরাদার
মুসলমান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চারজন রূপসী কন্যাগুলো চারজন বেরাদার মুসলমান নারী মা আমেনার ঘরে যেন হাজির হলো। আমেনা তাদেরকে যেন জিজ্ঞাসা করে, বোনেরে কে রয়েছে বোন, ভালো ভালো কে তুমি? মা আমেনা দেখেন ডান দিকে আমার একজন নারীতে দাঁড়িয়ে আছে, বাম দিকে যখন দেখেন একজন নারীতে যেন বাম দিকে দাঁড়িয়ে রয়েছে। আমেনা মাথার দিকে যখন তাকার, মাথার দিকে একখানা নারী, পায়ের দিকে তাকার, পায়ের দিকে একখানা নারী। বলে বোনেরে তোমরা কোথায় থেকে এসেছো? কেন রাত্রি বেলাতে আমার ঘরে এসেছো বলো নারী? ভগবান কিসের জন্য তোমরা এসেছো একটু আমারে জানিয়ে দিবে বোন, একটু আমারে বলে দেবে বোন। আনেওয়ালি মহিলা গনেরা জানো বলেছিল বোন আমেনা, ও আমেনা মক্কা নগর থেকে নয়, আরব থেকে আমরা নয় আমেনা, দুনিয়া থেকে নয় আমেনা, আল্লাহর জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশনে আমরা এসেছি। ও আমেনা আজকে যে তোমার সন্তান তোমার কোলে আসতেছে আমেনা, তিনি তো শুধু তোমার সন্তান নয়, তিনি আদম থেকে ঈসা পয়গম্বর সকল পয়গম্বরদের সর্দার রয়েছে আমেনা, তিনি ফেরেশতাগণদের যেন নবী রয়েছে আমেনা গো, জান্নাতের মালিক সেই রাসূলুল্লাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হবে ওই রাসূলুল্লাহর আমরা খিদমতে যেন আল্লাহর আদেশে জান্নাত থেকে যেন হাজির হয়েছে। ও মুসলমান নবীর খিদমতে আব্বাজি জন্মকালে জান্নাত থেকে হাজির হয়। এই বন্ধু আমার বেরাদার জান্নাত থেকে আনেওয়ালি মহিলাগণেরা মা আমেনার নিকটে যেন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর রহমত হলো এই বেরাদার মুসলমান, আল্লাহর আদেশ হলো সুবহ সাদিকের টাইমে বাবা রাত যেন যেতেছিল, দিনের যেন আসার সময় হতেছিল, রাত এবং দিনের মাঝামাঝিতে ওই সুবহ সাদিকের টাইমে বন্ধু আমার বেরাদার মা আমিনার কোলে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার যেন জগতের মধ্যে এলে। আর একটু জোরে বলুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুস্তাফা আমার দুনিয়ায় এলেন, রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এলেন, সন্তান আমার দুনিয়ায় এলেন, আমার সঙ্গে তার কোনো কানেকশন ছিল না। বর্তমানে সন্তানগুলিরা আমাদের জন্ম হয়েছে, মায়ের সঙ্গে মায়ের নাভির সঙ্গে আমাদের নাভির কানেকশন ছিল। এই বিরাদার মুসলমান মা আমেনা বলেন আমার সঙ্গে তার কোনো কানেকশন ছিল না, আমার নাভির সঙ্গে তার কোনো জিনিস মিলিত ছিল না। এই বিরাদার মুসলমান মা আমেনা বলে সন্তান আমার দুনিয়া এলো, খাতনা হওয়া অবস্থায় রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার ঘর যেন মুশকে আম্বার চাইতে বেশি সুগন্ধে ভরে গেল, ঘর কানা যেন আমার মুশকে আম্বার চাইতে বেশি ভরে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন এই মুসলমান মা আমেনা বলেন লাডেলা দুলারা আমার কোলে এসেছে, মাঝে মাঝে আমি স্বপ্নখানা দেখতাম, খারাজা মিন জাসাদে নূর ফায়াকুনা মুহাম্মাদা। মা আমেনা বলতেন আমি আমি যেন স্বপ্ন যুগে দেখতাম, আমি আমার গর্ভে থেকে একখানা নূর বের হতো, সেই নূরখানা যেন আমি সেই নূরের আলোকিততে সেই নূরের আলাতে সারা ঘরটা ভরে যেত। মা আমেনা বলে ওই আমার লাডেলা দুলারা ওই আমার বেটা নূর দুনিয়ায় এলো গো, দুনিয়ায় যেন এসেছে, দুনিয়ায় যেন এসেছে এমনটা দেখতে পাই। শুধু আমার ঘর আলোকিত নয়, শুধু মক্কা আলোকিত নয়, ওই শুধু মক্কায় আলাকানা নয়। এই বিরাদার মুসলমান মা আমেনা বলেন বন্ধু আমার বিরাদার একখানা সিরাতের কিতাব নয় বাবা, বিভিন্ন আপনার কি বলে নবী মুস্তাফার জীবনীর কিতাবে লেখা রয়েছে। মা আমেনা বলে আব্বাজি নিজের ঘরে বসে বসে মুলকে সামের বড় বড় বিল্ডিং গুলো বাড়িতে বসে আমি যেন আমেনা দেখতে পেলাম।
বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে বসে নবীর নূরে সারা জগৎকে আলোকিত দেখে। বন্ধু আমার মা আমিনা বলেন, যতদূর আমার দৃষ্টি যায়, যতদূর আমার নজর যায়, ততদূর আমি আলোকিত দেখতে পাই। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই দুনিয়াতে আব্বাজি আমার ভাঁড়ের কম নাই, এই বিরাদার মুসলমান আপনার পাগলের কম নাই। আব্বাজি আমার হয়তো এই কথা শোনার পরে কিছু নবীর শত্রু গোরেরা, দুশ্মন গোরেরা বলবে, আমিনা ঘরে আবার মুলকে শামকে চোখে দেখতে পাবে। এই বিরাদার মুসলমান, ওই আরবে যেতে হবে না, 1400 বছর পিছনে যেতে হবে না, আজকে থেকে 30 বছর পিছনে চলেন। বয়স্ক লোকদের মুখে শুনেছি, বিনা মাইকে যদি মুখে আজান দিয়েছে, মানুষ মাঠ থেকে আজানের শব্দ শুনতে পেয়েছে নাকি আব্বা? এই বিরাদার মুসলমান, এখন মসজিদে আজানও হয়, আপনার ওই রোডে আওয়াজ যায় না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, তাহলে কেন মুখের আওয়াজ এত দূর যেত? মাঠে 4 কিলো 5 কিলোমিটার দূরে যেত, আর আজকে মাইকের আওয়াজ ½ কিলোমিটার দূরে যায় না। আজকে মসজিদের আজান ½ কিলোমিটার দূরে যদি বাড়ি শুনতে পাওয়া যায় না। এই বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, একটা মানুষের আজানের শব্দ যদি 5 কিলোমিটার দূর থেকে, 2 কিলোমিটার দূর থেকে মুখের আজান যদি শুনতে পাওয়া যায়, তাহলে নবীর নূরে আমার আল্লাহ যদি চাই তো মুলকে শাম দেখতে পাওয়া যেতে পারে না? বন্ধু আমার বিরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আব্বাজি বলে, আমার ঘরখানা আলোকিত, মুলকে শামের বড় বড় বিল্ডিং দেখতে পেলাম, আমার মক্কা নগরখানা আলোকিত হলো। এই বিরাদার মুসলমান, রাসূলুল্লাহকে মা আমিনার নিকটে রাখুন। চলেন একটু বিরাদার মুসলমান, মুলকে শামের দিকে যেন রওনা হয়, মুলকে শামের দিকে রওনা হয়। মুলকে শামে আব্বা একখানা গোত্র ছিল, একটাই আপনার বংশ ছিল, একটা বিরাদার মুসলমান খানদান ছিল, যে গোত্রের লোকেরা, যে বংশের লোকেরা আপনার আগুনের পূজা করতেছিল, যাদেরকে বিরাদার মুসলমান অগ্নি পূজারী বলানো হতো। ওই আগুন পূজা করনে বালা গনেরা, বাবা দাদা আপনার পরদাদার আপনার নিকট থেকে ওই আগুনের পূজা করে চলে আসে। তারা জীবনে কখনো শুনে নাই, তারা জীবনে কখনো শুনে নাই ওই তাদের পুজো করা আগুনটা নিভিয়ে গিয়েছে। কিন্তু আজকে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছে গো, আপনার মুলকে শামের ওই আগুনগুলো হঠাৎ করে সুবহ সাদিকের টাইমে যেন নিভিয়ে গেল। একটু জোরে বলো, আর একটু মহাব্বতে বলে। ওই অগ্নি পূজারী এই বিরাদার মুসলমান, হঠাৎ করে আজকে আগুনটা নিভিয়ে গেল দেখে তাজ্জুব হয়ে গেছে। আমাদের বাবা দাদা পরদাদা চলে গেছে, কখনো শুনি যে যে আগুনের আমরা পূজা করি সে আগুনটা নিভিয়েছে। আজকে কারণটা কি? বন্ধু আমার বিরাদার মুসলমান, মুলকে শামের মধ্যে হাহাকার মেচে গেল। ব্যাপারটা কি? কারণটা কি? কি করে আগুনটা নিভালো কেন? কারণ কি আছে? বিরাদার মুসলমান, সবাই মিলে কাহিনদের নিকটে হাজির হলো। কাহিনদেরকে যে বলল, আজকে আমরা অবাক হয়ে গেছি, আমরা যে আগুনের পুজো করি সেই আগুনটা আজকে নিভিয়ে কেন গেল? কি কারণে নিভালো? বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ওই কাহিন তাওরাত ইনজিল জবুর খোলার পরে যেন বলে, ও মুলকে শামে
পূজারি গণেরা শুনে না, আগুনটা তোমাদের এই জন্য নিভিয়ে গিয়েছে। দুনিয়ার আগুন আর থাকবে না, দুনিয়ার আলা থাকবে না। মিথ্যা আলাকে মিটানে वाला, সত্তর বাতি জ্বালানে वाला রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। যার ফলে তো আব্বা কোন সার বলে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল আরাম করিছে, আজ আরাম করিছে নবী সোনার মদিনায়। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল আরাম করিছেন সোনার মদিনায়। পাহাড় খুঁজিলা, জঙ্গল ঝুড়িলা, তোমার নাম ছাড়া নবী কিছু পাইলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল আরাম করিছেন সোনার মদিনায়। জোরে বলা যাবে ওই মুলকে সামের অগ্নি পূজারি গণেরা হায়রান ও পরেশান হয়ে গেল, আমাদের ধর্ম মিটে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন 15 পারার মধ্যে রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, এই বিরাদার মুসলমান, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুস্তাফা তুমি বলে দাও, ও মুস্তাফা তুমি বলে দাও, সত্য চলে এলো, মিথ্যা মিটে যাবে। মিথ্যা একদিন মিটার জন্য রয়েছে। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ওই কাহিন গুনেরা বলে, শোনো গো, ইসলামের বাতি জ্বালানে वाला ওই রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। সত্যর বাতি জ্বালানে वाला রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। সত্যর নূর প্রকাশ করনে वाला রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে। মিথ্যা দুনিয়া থেকে মিটে যাবে, মিথ্যা আর যেন দুনিয়ায় থাকবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই কাহিন গন্ধ ওই কাহিনদেরকে ওই বিরাদার অগ্নি পূজারী গুণীরা বলেছিল, ওগো বলো বলো তার আলামত খানা কি হবে, তার আলামত খানা কি হবে বলো। বলে ওই নবীর আলামত হবে, সবচাইতে বড় আলামত হলো তার দুই হাতের মাঝে মোহরে নবুয়তের আলামত খানা হবে। এরপরে আর কেউ নবী হবে না, এরপরে আর কেউ জগতে নবী যেন আসবে না। এ মুসলমান, যারা ঈমান নিয়ে আসেন নাই, যারা কলমা পড়েন নাই, ওই বিরাদার মুসলমান, ওই আপনার কি বলে কাহিন গুণেরা বলেছিল রাসূলুল্লাহ খাতিমুন নবী, তারপরে আর কেউ নবী হবে না। মোহরে নবুয়ত এটাই তার পরিচয় হবে, সবচাইতে বড় পরিচয়। আব্বাজি আমার ভাইজান আমার, এ বিরাদার মুসলমান, বর্তমানে আব্বাজি আপনার কি বলে বাবা চেপটি টুপিওয়ালা, কিছু চিতুয়া টুপিওয়ালা গুণেরা বলে নবীর পরেও নবী আসতে পারে। ওয়াহাবীর দলের কিছু লোকেরা বলে নবীর পরেও নবী দুনিয়াতে আসতে পারে। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, কিন্তু আব্বাজি যারা কলমা পড়ে নাই, আব্বা যারা আমার, তারা সেই মুহূর্তে বলেছিল উনি খাতিমুন নবী, উনি শেষ নবী, ইনার পরে আর কেউ নবী আসবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, পরিচয় খানা দেওয়া হলো, রাসূলুল্লাহ তাদেরকে পরিচয় দেওয়া হলো। তারা যেন খবর নিতে আরম্ভ করলো। একটু পাল্টে আব্বাজান আমার মক্কা নগরে ফিরে আসুন। মক্কা নগরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আমার রাসূলুল্লাহ, এই বিরাদার মা আমেনা যেন দেখতে রয়েছে, আমেনা যেন আব্বাজি আমার দেখতে রয়েছে। আনেওয়ালা দুনিয়ায় এলো, বাচ্চা যখন আব্বাজি দুনিয়ায় আসে, ওই বাচ্চাকে আব্বা যদি কান্না করে, মা জেনে নাই বাচ্চায় আমার
জীবিত আছে, ওই মহিলাটার পার্শ্বে থাকনেওয়ালি সকল মহিলা গুণেরা জেনে নাই বাচ্চা জীবিত আছে। বাচ্চা যদি শব্দ না করে, বর্তমানে ডাক্তার গুণেরা বাচ্চাকে আঘাত দিয়ে আব্বাজি আমার শব্দ বের করার চেষ্টা করে, কানাবার যেন চেষ্টা করে। বাচ্চা যদি কেঁদে উঠে তাহলে আব্বা জান আমার জেনে যায়, ভেবে নাই বাচ্চা কানা জীবিত আছে। এই বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এসেছে। আব্বা নবীর মুখে কোনো কথা নাই, তাহলে মা আমেনা দেখে গো রাসূলুল্লাহ সাজদার মতো মাথা কানাকে ঝুঁকিয়েছে আব্বা জান, যেন দুটো ঠোর হিলতেছে। মা আমেনা রাসূলুল্লাহর যেন কানের নিকটে আব্বা জান মুখের নিকটে কানটা নিয়ে গিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্বা জান আমার দেখতেছি, মা আমেনা যেন নিজের কানে শুনে ওই রাসূলুল্লাহ দুনিয়ায় আসা মাত্র মাথা কানা সাজদার মতো অবস্থায় রেখে দিয়ে এই বিরাদার কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতকে স্মরণ করে নবী আমার এই বেরাদার মুসলমান জানা কান্না করে। তাই তো বাবা কোন শায়রে লেখে, রব হাবলি উম্মতি कहते हुए पैदा हुए, रब ने फरमाया कि बख्शा आसलातो व सलाम ए शहनशाह है मदीना আসসালাতু ওয়া সালাম। জোরে বলা যাবে? একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। বন্ধু আমার বেরাদার মুসলমান, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এদিকে আমার রাসূলুল্লাহ, মা আমিনার কোলে নবী আমার কাবা ঘরের মোতাবাল্লি আব্দুল মুত্তালিব কাবা ঘরে যেন আরাম করতে রয়েছেন, কাবা ঘরের সাহানে যেন ঘুমিয়ে আছেন। আব্দুল মুত্তালিব দেখে গো হঠাৎ করে আব্বা যান কাবা ঘর যেন ঝুঁকে আমিনার ঘরের দিকে যেন পড়ে যায়। আব্দুল মুত্তালিব হাইরান পরেশান, মাওলা আজকে আবার কি এমন ভূমিকম্প চলে এলো, আজকে কোন এমন জালজালা চলে এলো, আবার কি এমন ভূমিকম্প চলে এলো। কিছুদিন পূর্বে রাব্বে কায়নাত আব্রাহা বাদশা কাবাকে ভাঙতে এসেছিল। আল্লাহ তোমার দরবারে দোয়া করেছিলাম, মাওলা তুমি সেই কাবার হেফাজত করেছো, আজকে আবার কেন কাবাখানা ভোরের সময় কেন পড়ে যায়। আব্দুল মুত্তালিব উঠেছে বাবা, মহাব্বতে কাবা ঘরে হাত লাগিয়েছে, কাবা গো আজকে কেন পড়ে যাও, আজকে কেন পড়ে যাও। আব্বা জান আমার বেরাদার কাবা ঘর থেকে যেন শব্দ বেরিয়ে এলো, এ আব্দুল মুত্তালিব ভুল তোমার ধারণা আব্দুল মুত্তালিব, আমি কাবা ঘর পড়ে যাব না, পড়ে যাব না। ওগো আব্দুল মুত্তালিব আজকে সারা জগতের উজালা করনেওয়ালা আমি কাবা, আমাকে 360 মূর্তি থেকে পবিত্র করনেওয়ালা ওই রাসূলুল্লাহ আমার কাবা রাসূলুল্লাহ জগতে চলে এসেছে। তাই আমি নবীর তাজিমের জন্য, সম্মানের জন্য আমিনার ঘরের দিকে যেন ঝুঁকতেছি। আর জোরে বন্ধু আমার বেরাদার মুসলমান, তাই তো বাবা কোন বেরাদার মুসলমান আশিকে রাসূল কলম ধরে লেখে, চম চমা চমে বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। চম চমা চমে বিজলি কেন চমকাই রে, চম চমা চমে বিজলি কেন চমকাই রে, কাবার ঘর আমিনার
দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। আমিনা বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই। দয়ার নবীজি দুনিয়ায় এলেন তাই, দুনিয়ায় এলেন তাই। হুরপুরীরা দলে দলে, হুরপুরীরা দলে দলে মা আমিনাকে সালাম জানাই রে। কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় রে, ঝুঁকে ঝুঁকে যায়। জোরে বলা যাবে আর একটু মহব্বতে। বিরাদার মুসলমান, এত ঠান্ডা চলে আসেনি যে আপনারা ভয়েও সুবহানাল্লাহ বলেন। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই ভাবছি আবার একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। বিরাদার বাবা, জীবন ভাইরা আমার, বন্ধু আমার, মা আমিনা। এই বিরাদার মুসলমান, লম্বা গাজাল বলে আমি সময়টা নষ্ট করতে চাই না আব্বা, আমার সামনে বহু আলোচনা বাকি আছে। এই বিরাদারানি ইসলাম মুসলমান, আব্বাজি জালসা জীবনীতে আমার অভ্যাস এই ফালতু কথা বলার, চটকুলা বলার অভ্যাসও নাই, আর আমি চেষ্টাও করি। যেহেতু আব্বা কিতাবে এত ঘটনা আছে যে ঘটনা বলে আমার শেষ হবে না, তো আমি ফালতু আপনাকে হাসিয়ে আর চুটকুলা বলে কেন সময়টা নষ্ট করব। এই বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, আর মাহফিল লাগা হয় হাসি রহস্য করার জন্য নয়। মাহফিল লাগিয়েছেন আপনি, এত টাকা খরচা করে প্যান্ডেল সাজিয়েছেন কিছু নবীর আলোচনা শোনার জন্য। যদি হাসারি যদি ইচ্ছা হয় তাহলে কোনো চিরকিনকে ডেকে এসে নিতে হবে নাকি? এই বেরাদার কোন নাটকওয়ালাকে ডেকে হাসি রহস্য করে নেওয়া যাবে। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, কিন্তু আব্বাজি কিছু বক্তা আছে যারা হাসি রহস্য ছাড়া মাহফিলে আর কিছু বুঝে না। এই বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, আখেরাতকে আব্বাজি আবার ভয় করুন। নবী আমার বলে, যে ব্যক্তি বেশি হাসি রহস্য করে তার অন্তরটা মুর্দা হয়ে যায়, তার আত্মা মুর্দা হয়ে যায়। আল্লাহ দুনিয়াতে হাসার জন্য পাঠাই নাই, এই দুনিয়াতে কেঁদে আল্লাহকে রাজি করে, জান্নাতে যত হাসার হাসবে। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার মুস্তাফা। মা আমিনা উম্মে আইমানকে ডেকে বলে, ওরে বোন উম্মে আইমান, একটু আমার নিকটে আসো বোন, একটু আমার নিকটে আসো। বিরাদার মা আমিনা বলে, রাসূলুল্লাহ আমার দুনিয়ায় এসেছে, লাডেলা দুলারা বেটায় আমার দুনিয়ায় এসেছে। আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো, আল্লাহর পক্ষ থেকে আমারে পায়গাম দেওয়া হলো, আমিনা ও আমিনা, তোমার বেটার নামখানা আমি আল্লাহ আমার পছন্দীয় নাম মুহাম্মদ যেন রেখে দিও। লেখক লিখেছেন যে আব্দুল মুত্তালিব নাম মুহাম্মদ রেখেছিলেন, আর কেউ বলে আল্লাহর পক্ষ থেকে আব্দুল মুত্তালিবকেও আদেশ হয়েছিল, আব্দুল মুত্তালিবের নিকটেও পায়গাম এসেছিল, মা আমিনাকেও, মা আমিনার নিকট থেকে, মা আমিনার নিকটেও গায়বী শব্দ এসেছিল, যার কারণে রাসূলুল্লাহর নাম আমিনা এবং আব্দুল মুত্তালিবে মুহাম্মদ রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বিরাদার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমিনার নিকটে, বিরাদার মুসলমান,
আব্বাজান আমার এই জায়গাতে আমি চতুর্দিক থেকে যদি আলোচনা করতে যাই 1 থেকে 1.5 ঘন্টা আমার এখানেই রাসূলুল্লাহর জন্মে অবস্থায় আমার কেটে যাবে। বিরাদার মুসলমান, লম্বা ঘটনা আব্বাজি, সংক্ষিপ্ত করে একটু আমি আগে বাড়তে চাইবো। আব্বাজান মা আমেনা উম্মে আইমানকে ডেকে যেন বললেন, ওগবন উম্মে আইমান, যাও যাও যাও, আমার আব্বাজান আব্দুল মুত্তালিবকে খবরখানা দিয়ে দাও। আব্দুল মুত্তালিবকে বাবা খবর দেওয়া হলো। আব্দুল মুত্তালিব আমেনার নিকটে এলেন। আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেওয়া হলো, ওগো আব্দুল মুত্তালিব, জেনে নাও, শুনে নাও, তোমার পোতা আব্দুল্লাহর বেটা আমেনার কোলে চলে এসেছে। ও আব্দুল মুত্তালিব, চলো চলো আমেনার নিকটে যেন ওই পোতা মুহাম্মাদে চলে এসেছে, আমেনার বেটা যেন চলে এসেছে। আব্দুল মুত্তালিব আমেনার নিকটে হাজির হলেন। আমেনা আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিলেন। মক্কা নগরের আব্বাজি প্রথা ছিল, মক্কা নগরের যেন আব্বাজান আমার নিয়ম ছিল, যেই বাচ্চা জন্ম নিত, যে ছেলেখানা দুনিয়ায় আসতো বাবা, ওই ছেলেখানাকে কাবা ঘরের সামনে নিয়ে যেয়ে কোলে রেখে ওই সন্তানের জীবনের কল্যাণের জন্য আব্বাজান আমার মুসিবত যেন দূর হয়, এই উদ্দেশ্যে কাবা ঘরকে সামনে নিয়ে তারা বাচ্চাকে কোলে নিয়ে তারা যেন দোয়া করত। আমার আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে কোলে নিয়েছে। আব্দুল মুত্তালিব নবী দু জাহানকে আমার আব্বাজি কোলে নিয়েছেন। ওই কাবা ঘরের দিকে বিরাদার মুসলমান আগে বাড়লেন। মক্কা নগরের লোকেরা দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহকে দেখে যেন আব্দুল মুত্তালিবের নিকটে দেখে যেন জিজ্ঞাসা করেছিল, আব্দুল মুত্তালিব গো, ওগো আব্দুল মুত্তালিব বলো বলো, এই ছেলেখানা কে রয়েছে? আব্দুল মুত্তালিব বলো। আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো শুনে নাও, শুনে নাও, ইনি আমার বিটি আমেনার দাওলাত, ইনি আমার বিটি আমেনার বেটা মুহাম্মদ যেন রয়েছে। বিরাদার ইসলাম মুসলমান, দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল মুত্তালিব দোয়া করার পরে আমেনার নিকটে হাজির হলেন। আমেনার নিকটে আবার রাসূলুল্লাহ রয়েছে, আমেনার নিকটে দয়ার নবী মায়ার নবী রয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই নবী দু জাহান আমার আমেনার কোলে, মুস্তাফা আমার আমেনার কোলে। এখন নবী মুস্তাফা দুনিয়ায় এসেছে, এই খবরখানায় আব্বাজি মক্কা নগরে এখন পর্যন্ত ছড়ায় নাই। আব্বাজান আমার, বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব, ওই আবু লাহাবের একটা বাঁধি যার নাম ছিল বিরাদার মুসলমান সোহেবিয়া। ওই সোহেবিয়া বাঁধিতে বিরাদার যেই দিন রাসূলুল্লাহ আমার দুনিয়ায় আসবেন, ওই রাত্রি বেড়াতে আব্বা যে বাঁধি আপনার ছিল, যার দুনিয়াতে এক বাবা ছাড়া, বয়স্ক বাবা ছাড়া আর যেন কেউ ছিল না, ওই দিন রাত্রি বেড়াতে নিজের মালিক ওই আবু লাহাবকে যেন সোহেবিয়াতে বলেছিল, ওগো আমার মালিকে মেজাজে, ওগো আমার আকা, ওগো আমার আকা, সকাল বেড়াতে যদি আপনার পারমিশন হতো, বয়স্ক বাবাকে রেখে আপনার নিকটে গোলাম অবস্থায় বিক্রি হয়ে গেছে, আপনি যদি পারমিশন দিতেন আমি বাবাকে দেখতে যেতাম, বাবাই আমার কোন অবস্থায় রয়েছে। মেয়েতে বাবাকে দেখতে যাবে, তাই আবু লাহাবের নিকটে পারমিশন খানা চেয়েছিল সালিম পাপি আবু লাহাব। সে আবু লাহাব বলেছিল, এ আমেনা, আবু লাহাব বলেছিল আমেনার কোলে। এদিকে আমার রাসূলুল্লাহ আবু লাহাব নিজের বাঁধিকে বলে, হে সোহেবিয়া, তোমার বাবা বেঁচে থাক কিংবা মরে যাক আমার দেখার নাই, যেহেতু আমি তোমারে খরিদ করে, টাকা দিয়ে খরিদ করে তোমারে নিয়েছি, পয়সা দিয়ে তোরে মারে খরিদ করে নিয়েছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, সোহেবিয়া বাবার ব্যাপারে এমন
অসম্মানী কথা শুনে, গোস্তাখানা কথা শুনে মনটা খারাপ হলো। সারা রাত কেঁদে কেঁদে আব্বাজান আমার কাটালো। সারা মক্কা নগরে এমন কেউ দরদি নাই যার নিকটে যে নিজের দুঃখের কথা প্রকাশ্য করবে। এমন কেউ বেরাদার মুসলমান দরদি নাই যার নিকটে যে এই বেরাদার মুসলমান নিজের কষ্টের কথা খানা শেয়ার করবে। আব্বাজান আমার ভাইজান আমার রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করলেন, এই মক্কা নগরে একজন মহিলা আছে যে অপরের কষ্ট শুনে, একজন মহিলা আছে যে অপরের দুঃখের দিকে লক্ষ্য রাখে, সে হচ্ছে আমিনা। সকাল বেলাতে বাবার নিকটে যেতে দেবে না, সকাল বেলাতে আমিনার নিকটে যাব, একটু নিজের মনের দুঃখের কথা, বুকে রাখা আঘাত ভরা কথা আমিনার নিকটে একটু যেয়ে বলবো। আবু লাহাবের বাঁধি ওই সোহেবিয়া বেরাদার মুসলমান আবু লাহাবের বাঁধি আব্বাজি সকালে বাড়ি ঘরের কাজ সেরে নেওয়ার পরে মা আমিনার নিকটে দুঃখের কথা প্রকাশ করবে, তাই মনে ভরা আঘাত আমিনার নিকটে বলবে। বন্ধু আমার বেরাদার মা আমিনার নিকটে হাজির হয়েছে। মা আমিনা রাসূলুল্লাহকে নিয়ে, চাঁদের মতো চেহারাকে নিয়ে, আমার মোস্তাফাকে নিয়ে মা আমিনা আপনার কোলে যেন আগনায় বসে রয়েছে। আবু লাহাবের বাঁধি গো, আবু লাহাবের বাঁধি যেমনই রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখেছে, আবু লাহাবের বাঁধি নিজের মনের সকল বেদনাকে নবীকে দেখে ভুলে গেছে। আর একটু জোরে, আল্লাহ নবী মুস্তাফাকে এমন একটা চেহারা দান করেছিলেন যে কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি নবীকে মোহাব্বতে একবার দেখে নিয়েছে, সেই ব্যক্তি নিজের ক্ষুধা ভুলে গেছে। এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই রামা, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার, ওই মা আমিনার কোলে চাঁদের মতো চেহারাওয়ালা সন্তান চাঁদ। কেউ বেরাদার মুসলমান দাগ আছে, আমার রাসূলুল্লাহর চেহারায় কোনো দাগ নাই। যেই চাঁদ আমার রাসূলুল্লাহর জ্যোতিতে আলোকিত হয়েছে, আব্বাজি আমার ভাইজান আমার, যে সূর্য আমার রাসূলুল্লাহর জ্যোতিতে আলোকিত হয়েছে, এই বেরাদার মুসলমান, যে চাঁদ আমার নবী মুস্তাফার আদেশ সেদিকে হয়েছে, সেদিকে আব্বাজান আমার সেই চাঁদ যেন ঘুরেছে। এই বন্ধু আমার বেরাদার মা আমিনার কোলে আমার রাসূলুল্লাহ আবু লাহাবের বাঁধি এলো, নবী মুস্তাফাকে আব্বাজি দেখেছে, নিজের সকল দুঃখ ভুলে যেয়ে আমিনার পাশে বসলো। বসে কিছু আলোচনা করার পরে মা আমিনাকে বলে, বোন আমিনা রে, তোমার মতো আর দরদি আমিনা কেউ নাই। আমিনা, যদি আমাকে বাঁধি বলে খালা না করে দাও আমিনা, ও গো বোন আমিনা, যদি আমাকে বাঁধি বলে খালা না করে দাও আমিনা, গরিব বলে যদি হেলা না করে দাও আমিনা, একটা কথা বলতাম আমিনা। বলে বন্ধে বলো বলো, কি এমন কথা তুমি বলবে বলো? বলে আমিনা, তোমার চাঁদের মতো এই সন্তান খানা যদি একটিবার আমার কোলে তুলে দিতে, আমি আবু লাহাবের বাদী সোহেবিয়া আমিনা বড় ভাগ্যবান নিজেকে মনে করতাম। মা আমিনা বলেন, ওরে বোন, এটাই তোমার মনের আকাঙ্ক্ষা,
ওরে বোন, এটাই তোমার মনের আরমান রয়েছে। বলে হ্যাঁ বোন, আমার মনটা চাই তোমার এলা নেলা দোলারা তোমার বেটাকে একটিবার আমার কোলে তুলে দাও। বন্ধু আমার বেরাদার মুসলমান, মা আমেনা সোহেবিয়ার কোলে যেন তুলে দিলেন। সোহেবিয়া আমার মুস্তাফাকে কিছুক্ষণ নিয়ে তাকলো। বাপজি আমার ভাইজান আমার, মা আমেনাকে ফিরাইয়া দেবে, তার পূর্বে বলে বোন আমেনা একটা মনের বাসনা পূর্ণ করেছো। ওগো আমেনা বোন, একটা ফারিয়াদ কেন কবুল করেছো, দরখাস্ত কেন কবুল করেছো বোন? মনে রে, আর একটা কথা যদি মেনে নিতে বড়ই আমি নিজেকে ধন্য মনে করতাম। ও বোন আমেনা, একটা কথা আর যদি কবুল করে নিতে কিসমতের ধনী নিজেকে মনে করতাম আমেনা। বলে বোন বলো বলো, কি এমন কথা তুমি বলো আমেনা? বোন সোহেবিয়া বলো। বলে ওগো আমেনা, তোমার যদি আদেশ হয় তোমার লাডেলা দুলারা তোমার বেটা মোহাম্মদকে একটিবার দুধ পান করাইয়া দিতা। বলে বোন, একটিবার তুমি পারমিশন দাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারমিশন দিলেন রাসূলুল্লাহকে। আবু লাহাবের বাধিতে দুধ পান করালেন। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফাকে ফিরিয়ে দেওয়ার পরে বলে বোন বোন রে, আমারে পারমিশন দাও। আমার বাদশাহ, আমার মালিক বড় জাল্লাদ, আমার মালিক বড় দুষ্ট। বোন জানি না আমার মালিক আমারে কি বলবে। আমি বাদী রূপে রয়েছি, গোলাম রূপে রয়েছি। বোন পারমিশন দাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে আবু লাহাবের বাদী এই বেরাদার মুসলমান বের হয়েছে। রাস্তার মধ্যে আবু লাহাবের সঙ্গে সাক্ষাৎ। আবু লাহাব বলে, আমার বাদী সোহেবিয়া বলে, কোথায় গিয়েছিলে? কোন জায়গায় গিয়েছিলে? বলে আমার মালিকে মেজাজি। আপনি কিছু জানেন? কোনো খবর আপনার নিকটে আছে? বলে কিসের খবর? বলে দেখেন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা আমিনার কোলে চলে এসেছে। জোরে বলুন। আবু লাহাব মক্কার সবচাইতে বড় কাফির, গোলগোলে কাফির, পাকা কাফির আবু লাহাব। সে আবু লাহাব বলে, সোহেবিয়া তুমি কি বলো? বলে আমার মালিকে মেজাজি, আমি সত্য কথা বলি, আপনার ভাতিজা দুনিয়ায় চলে এসেছে, আমেনার বেটা দুনিয়ায় চলে এসেছে। বেরাদার মুসলমান, ইমামে বুখারী আলাইহি রাহমাতুল্লাহ লিপিবদ্ধ করেন, নবী মুস্তাফা ভাতিজার খবর শুনে আবু লাহাব খুশিতে ওই বাঁধিটাকে আজাদ করে দিল। জোরে বলুন। এই বেরাদার ইসলাম মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, ওই আবু লাহাব ইন্তেকাল করার পরে, মরার পরে হযরতে আব্বাস তাকে স্বপ্ন যুগে দেখে জিজ্ঞাসা করেন, ভাই সারা জীবন তো নবী মুস্তাফার শত্রুতা করেছো, দুশ্মনী করেছো ভাই। আবু লাহাব যত নবী মুস্তাফার শত্রুতা করেছিল তত আবু জেহেলও করেন। এই বেরাদার মুসলমান, মক্কার সকল কাফিরের যদি দুশ্মনীকে এক পাল্লায় রাখা হয়, আবু লাহাবের শত্রুতাকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু লাহাবের শত্রুতা বেশি হবে। আবু জেহেল রাসূলুল্লাহর আপন চাচা নয়, আবু লাহাব নবী মুস্তাফার আপন চাচা। আপন চাচা হয়ে নবী মুস্তাফার এমন শত্রুতা করেছিল। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আবু লাহাবের মরণের পরে স্বপ্ন যুগে হযরতে আব্বাস দেখে জিজ্ঞাসা করেছিলেন, ভাই
সারা জীবন তো নবী মুস্তাফার শত্রুতা করলে, মরার পরে আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? ওই আবু লাহাবে বলেছিল, ভাইজান বড় কঠিন আযাবে রয়েছি, কিন্তু যখন সোমবারের দিন আসে তখন আল্লাহর রহমত নাসিল হয়। ওই একটা গোলামকে যে আজাদ করেছিলাম, ওই গোলামকে আজাদ করার কারণে আল্লাহ আমার আযাবে সোমবারের দিনে কম করে দেয়। জোরে বলুন। একটা গলগলা পাকা কাফির নবীর খুশিতে ভাতিজা মনে করে, নবী মনে করে নয়, আজাদ করেছিল আবু লাহাব ভাতিজার মনে, নবী মনে করে আজাদ করে নাই। তারপরে আল্লাহ যদি একটা কাফিরের কবরের আযাব যদি কমিয়ে দেয়, কোন আশিকে রাসূল যদি রাসূলুল্লাহর খুশি মানায়, আব্বাজি আমার, তার বাড়ি থেকে মুসিবত দূর হয়ে আল্লাহর রহমত নাযিল হতে পারে না? এই বিরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, খুশি এক ধরনের হয় না। জি, খুশি এক ধরনের হয় না। আব্বাসি আমার, বেটার যদি বাড়িতে যদি বিয়ে লাগে, তাহলে শুধু বরযাত্রী যাওয়াটাই খুশি নাকি? নানা রকমের মানুষের খুশি হতে পারে। আব্বাসান আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নিজে বলেন, প্রত্যেক সোমবারের দিন আমি নিজের জন্ম দিবস পালন করতাম। প্রত্যেক সোমবারের দিন আমি পালন করি, যার কারণে আমি প্রতিটা সোমবারে আমি রোজা রাখি। জরুর এই বিরাদারান ইসলাম মুসলমান, আব্বাজান আমার, আহলে সুন্নাতুল জামাতের লোকেরা যখন রাসূল